হাই, আমি কোয়েল। রান্না কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে হলো বুধবার। তো সকালবেলায় উঠে আমি এখানে বিছানা তুলছিলাম। আর কম বেশি আমাদের প্রত্যেকেরই সকালবেলায় উঠে ঘুম থেকে একটাই কাজ থাকে, ফার্স্ট কাজ, যেটা হলো বিছানা গোছানো। তো আমি সেটাই করছিলাম। আর আমার বর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। যেহেতু কুন্তল আমার থেকে আগে ওঠে ঘুম থেকে, তাই কুন্তল আমাকে বলে রাতের বেলা তুমি ভাতের চালটা ধুয়ে রেখো, আমি ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দেবো। আর আমি ঘুম থেকে উঠে বিছানা টিছানা তোলা, ফ্রেশ হওয়া এসব হতে হতে কি ভাতটা হয়ে যায়। তারপরে গিয়ে আমি সবজিগুলো করি। আর জানো তো আমাদের না সিকিমে না গ্যাসই অ্যাভেলেবেল না, গ্যাসই পাওয়া যাচ্ছে না। যাদের গ্যাসের যে বুকগুলো আছে, মানে গ্যাসের যে বই আছে, তারাই পারছে না। আর আমাদের তো গ্যাসের বইটই নেই, আমরা লোকাল দোকান থেকে সিলিন্ডার তুলতাম। তো এত ক্রাইসিস চলছে গ্যাসের, কি বলবো। তো আমাদের বাড়ির সাইডে নাকি মা বলছিল ওখানে অ্যাভেলেবেল, বললে নাকি সঙ্গে সঙ্গে গ্যাস চলে আসে। আর এখানে আমাদের তো টাকা দিয়েও গ্যাস পাওয়া যায় না। আমি যখন সিকিমে এলাম, মানে 2 মাস আগে, তখন শুনছিলাম একটা সিলিন্ডারের দাম 2 থেকে 2,500। এখন নাকি সেটা হয়েছে 3.5 থেকে 4 কি 5 এরকম। তো বলো, সোনা কেনার থেকে কি কম, কি আর করবো, ইন্ডাকশন দিয়ে কাজ চালাতে হচ্ছে। তাই আর কি, কুন্তল উঠে ভাতটা বসিয়ে দিয়েছে। তারপরে ছোলা সিদ্ধ, এটা কুন্তল আজকে ব্রেকফাস্টে খাবে। তো ওইটাও ও কুন্তলই সিটি মেরে নিয়েছিল। যতটা এগিয়ে রাখা যায় আর কি। আর ইন্ডাকশানে রান্না করতে না খুব ভয় লাগে, কখন যে কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে গেলে তো সেই আমাকে ওয়েট করতে হবে, কারেন্ট কখন আসবে তখন রান্না করব। তো চলো আমার বরকে এটা দিয়ে আসি, এটা খেয়ে ওকে একবার দোকান পাঠাবো। কারণ আজকে আমি একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা দেখতেই পাবে তোমরা, অপেক্ষা করো। তো আমি বরকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সবজিগুলো করতে হবে। আমার বর তো ভাতটা তো নামিয়ে দিয়েছে। তো আমি এখানে আলু পটলের সবজি আর উচ্ছে ভাজা করব, আর ডিম সিদ্ধ করব ভাবছি। তো দেখা যাক। জানো তো আমাদের না রুম চেঞ্জ করেছি আমরা। যারা তোমরা আমার রেগুলার ভিউয়ার্স, যারা মন দিয়ে আমার ভিডিও দেখো, তারা দেখলে হয়তো বুঝতে পারবে এটা আমাদের নতুন রুম। আগে আমরা সিঙ্গেল রুমে ছিলাম। তখন সিঙ্গেল রুমে অতটাও প্রবলেম হতো না, কারণ এত জিনিসপত্র ফার্স্টে ছিল না। আর ফ্রিজ আলমারি এগুলোও ছিল না, সবচেয়ে বড় বড় তো ওই দুটোই না। তো থেকে যেতাম, কোনো প্রবলেম হয়নি। তো আস্তে আস্তে থাকতে গেলে, সব পার্মানেন্ট থাকতে গেলে সব কিছুই লাগে। তো আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করার পর আমাদের রুমটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, ওর মধ্যেই আমরা ছিলাম। আর এতটাই ছোট রুম আমাদের দুজনের জন্য ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে কেউ এলে বা কোনো অনুষ্ঠান, হয়তো আমার বার্থডে, কুন্তলের বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, গোপুর বার্থডে, খুব প্রবলেম হতো। তাই এভাবে আর কতদিন থাকবো, থাকতেই তো হবে সিকিমে। তাই আমার বর আমাদের একই বিল্ডিংয়ে, আমরা আমরা যে আমরা 5th ফ্লোরে ছিলাম, তো আমরা এখন 4th ফ্লোরে চলে এসেছি, মানে একতলায় নেমেছি নিচে। তো একটা ডবল রুম খালি ছিল, তো সেই রুমেই আমরা চলে এসেছি। সব কিছুই একই, শুধু রুমটা একটু বড় আগেরটার থেকে, এটাই যা। আগে তো সিঙ্গেল রুম ছিল, রান্নাঘরটা আমাদের বেডরুমের সাথেই অ্যাটাচ ছিল, কিন্তু এখন আমাদের রান্নাঘরটা মানে সেপারেট, আলাদা আলাদা। তো খুব সুবিধা হয়েছে। আর রান্নাঘরটা আমি রান্নার তো সমস্ত জিনিসপত্র আছে, তার সাথে ফিল্টারটা আর ফ্রিজটা আমরা রান্নাঘরে রেখেছি, বাকি সব জিনিস আমাদের বেডরুমেই আছে। ঠাকুর ঘরটা আমরা বেডরুমেই করেছি। তো একটু সুন্দর করে ডেকোরেশন করি আস্তে আস্তে, তারপরে তোমাদের সাথে আমার রুম ট্যুর আমি শেয়ার করব। তো এই দেখো, গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। এখানে ভাত হয়েছে, কুন্তলের জন্য ভাতও আমি টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এখানে করেছি আলু পটলের সবজি, আর উচ্ছে ভাজাটা বসিয়েছি, ইন্ডাকশানে হচ্ছে, ওটা এখনও না হয়নি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। দেখছো, পুরো ক্যামেরাটা ধোঁয়া খেয়ে নিল। তো আমার এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আমি কুন্তলের জন্য প্যাক করে দিয়েছি, আর ওইদিকে ডিম সিদ্ধটা বসিয়েছি। এবার আমি যাব একটু রেস্ট করতে, অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করছি। দিয়ে যাওয়ার পরে আমার আর ভিডিও করা হয়নি, আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। এখন ঘুরতে বাজে 11টা, অনেকটা দেরি হয়ে গেছে। আর ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো।
আমি ফোনটা চার্জে দিয়ে আমি ফার্স্টে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বিছানাটা ঠিকঠাক করলাম, কারণ ল্যাদ খেয়েছি আগেই বলেছি। তারপর বেসিনে কিছু বাসন ছিল, বাসনগুলো ধুলাম। তারপর বেসিন টেসিন সব ক্লিন করে ঘরটার মুছে টুছে, কিছু সার্ফ ছিল 1 বালতি মতো, সার্ফগুলো জামা কাপড়গুলো কাচার পরে শ্যাম্পু করলাম, কারণ এত গরম পড়েছে না, আর গরমে চুলগুলো ভিজে যায় আর চ্যাপচ্যাপ করে, তাই আমি ভাবলাম আজকে শ্যাম্পু করিনি একেবারে। তাই শ্যাম্পু করে এইমাত্র বেরোলাম। এবার পুজোটা দেবো, তার আগে জামা কাপড়গুলো মেলে আসবো, কারণ ওগুলো শুকাতে চাইবে না। এই দেখো আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে গপুকে স্নান করিয়ে দিয়েছি। আমি স্নান করে ছাদে জামা কাপড় দিয়ে এসে পুজো করে দিয়েছি, আর আজকে গপুকে ভোগে দিয়েছি আম। তারপরে আমি এখানে খেতেও বসে গেছি। খাওয়া দাওয়াটা খেয়ে নিই, আর বাটিতে আছে আমের চাটনি। জনি দাদেরকে আমাদের বাড়িতে একদিন খেতে বলেছিলাম, ওরা এসেছিলো, সেই দিনের চাটনি এখনও রয়ে গেছে, তো ওটাই আজকে ফিনিশ করতে হবে। খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি রান্নাঘরে বাসন ধুতে। বাড়িতে কি ভালো হতো, খেয়ে আর বাসন ধুতে হতো না, কিন্তু যবে থেকে বিয়ে করেছি বন্ধুরা, তবে থেকে খাওয়ার পর না বাসন মানে ধুতেই লাগবে, আর কখনো কখনো মনে হয় একটু পরে ধোবো, তারপরে ওই যে বাসন ধুতে হবে ওই হেডেক নিয়ে না থাকা যায় না। আর বাড়িতে তো নেই, ফ্ল্যাটে আছি, তো এখানে তো প্রত্যেকের মানে একটা ট্যাঙ্কি 3টে ট্যাঙ্কি আছে আমাদের ছাদে, তো ওই একই ট্যাঙ্কি থেকে প্রত্যেকের ঘরেই জল যায়। কে কখন কত কি জল মানে খরচ করে তার তো কোনো ঠিক নেই, কখন জল শেষ হয়ে যাবে বাসনগুলো পড়ে থাকবে, এই ভয়েই আমি বাসন টাসন সব খেয়ে দিয়ে কষ্ট হলেও আমি ধুয়ে রেখে দিই, নিশ্চিন্তে থাকা যায় আর কি। আর যেই দিন আমি বেসিনে বাসন রাখি সেই দিনই আমি যখন বাসন ধুতে যাই ঘুম থেকে উঠে বা বিকেলবেলা, তখনই দেখি জল শেষ হয়ে গেছে। তার জন্য আমি আর সেই রিস্ক নিই না, আমি যতটা পারি বাসন টাসন ধুয়েই রাখি। আর আমার না 1-2টো বাসন ধুতে ভালো লাগে না, একটু মানে অনেকগুলো বাসন হবে, মানে সাবানের জলে আমার হাত দিতে ইচ্ছে করে না, একবার হাত দেবো, যতগুলো বাসন থাকবে সব একবার ধুয়ে উঠে যাবো, ব্যাস হয়ে গেল। আর একটা করে বাসন ধুতে না আমার একদম ভালো লাগে না। তো এই দেখো খাওয়া দাওয়া পরে 1-2টো করে যে বাসনগুলো ছিল আমি সব ধুয়ে নিয়েছি। এবার বেসিনটা একটু সুন্দর করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে পর্দা টেনে দেবো, বেডরুমের পর্দা, কিচেনের পর্দা, এগুলো টেনে দেবো, কারণ প্রচণ্ড রোদ্দুর, ঘরটা যদি একটু ঠান্ডা হয়তো হবে আর কি। তারপরে আমি চলে এসেছি এখানে কোক খেতে। তো কোকটা যতদিন না শেষ হচ্ছে আমার খাওয়া দাওয়ার পর একটাই কাজ, 1 গ্লাস করে কোক খাওয়া। তো খুব ভালো লাগে আমার, যে কোনো কোল্ড ড্রিঙ্কস খেতেই আমার ভালো লাগে খুব, আর সেটা যদি একটু দুপুরবেলা খাওয়ার পরে হয় বা একটু রিচ খাওয়া দাওয়ার পরে হয় তো খুব জমেই যায়, ভালোই হয়। তো আমি এখানে 1 গ্লাস কোক ঢেলে নেব, তারপর আমি চলে যাব রান্নাঘরে না বেডরুমে রেস্ট করতে। আর আমি আজকে সন্ধ্যেবেলা একটা জিনিস বানাবো, সেটা দেখতে হলে তোমাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি এটা খাই, আজকের মতো ভিডিওটা এখানেই, বাই।